সকালে গরম লোকজন ঘন্টা নিয়ে বাদানো ফুটবে না। এক গ্রামে বাস করত একটা কুঁড়ে, নাম তার ফটিক। সারাদিন খাওয়া আর আড্ডা মারা ছাড়া তার আর কোনো কাজ নেই। একদিন দুপুরে হলো কি, এ বউ বউ গেলি কোথায়? খিদেতে নাড়ি ছিঁড়া গেল। দিচ্ছি গো দিচ্ছি, অত লাফাচ্ছ কেন? তোমার তো কাজ মানে দুই, খাই আর শুই। কুঁড়ে ঢেকি কোথাকার। খবরদার খবরদার, কুঁড়ে কাকে বলছিস? মুখ সামলে কথা বল। কেন, কি করবে? তোমার দেখে ভয় পাই না। নাও খাও। ও, খাবার দিচ্ছিস? এবার তুই যা খুশি বল, আমি এই কান দিয়ে শুনবো আর ওই কান দিয়ে বার করে দেব। হ্যাঁ, শুনবে কেন? সংসার চালাতে চালাতে আমার হাড় মাস সব এক জায়গা হয়ে যাচ্ছে, আর তুমি শুধু খেয়েই যাও। আহা, বউ তোর হাতের রান্নার জবাব নেই। এত তেল দেওয়া বন্ধ করে একটু কাজ বাজ করো। ও ফটিকদা, ফটিকদা বাড়িতে আছো? ওই আর একটা কুঁড়ের বাচ্চা এলো, জীবনে তো আমরা শুধরাবে না। হ্যাঁ রে, দাঁড়া, খেয়ে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে দুজনে ঠাকুর দালানে বসে বসে, জানিস গদাই, একটা কাজ করতে হবে, এমন কাজ যেটা করলি খুব তাড়াতাড়ি আমরা বড়লোক হয়ে যাব। কোনো কাজ কি আগে থাকতে ভাবা আছে তোমার, যেটা তুমি করবে? না রে, এখনো ভেবেই উঠতে পারছি না। আমি বলি কি, চলো দুজনে মুরগি বিক্রি করি। এখান থেকে মুরগির বাচ্চা কিনবো, কিনে অন্য গায়ে গিয়ে চড়া দামে বিক্রি করে আসবো। ঠিক বলেছিস রে গদাই, আমার মাথায় একখান ভালো বুদ্ধি আইছে। আমরা বলবো এই মুরগি বিদেশি, এই মুরগি দিনে 3 খান করে ডিম পাড়ে, তাহলে অনেক বেশি দামে আমরা বিক্রি করতে পারবো। আর যদি ধরা পড়ো তাহলে লোকে পিঠের চামড়া খুলে ডুকডুকি বাজাবে, সে খেয়াল আছে তো? আরে মাথা মোটা, মুরগি বড় হতি হতি আমরা ওখান থেকে চম্পট দেব। হ্যাঁ ঠিক বলেছো ফটিকদা, চলো তাহলে কালকে সকাল সকাল বেরিয়ে পড়ি। সেই দিন রাতে হলো কি, এ বউ, আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। কালকের আমরা অন্য গাঁয়ে যাব মুরগি বিক্রি করতে। মুরগি বিক্রি করতে? তা ভালো কথা, কিন্তু তুমি মুরগি কোথায় পাবে? ভাবছি ওই হারাধনের কাছ থেকে কয়েকটা মুরগির বাচ্চা নিয়ে যাব। তাহলে সুমতি হলো তোমার। এই ইচ্ছাটা যেন সারা জীবন থাকে। একদিন গিয়ে যেন আবার বলো না, না রে বউ, আমার দ্বারা এই কাজ হবে না। এত কথা ভালো লাগে না। তুই কি আমাকে একটু শান্তিতে ঘুমোতে দিবি নি? পরের দিন সকালে দুজন মুরগি নিয়ে বেরিয়ে পড়ল অন্য গ্রামের উদ্দেশ্যে। কালকের কি বলেছিলাম মনে আছে তো গদাই? হ্যাঁ গো ফটিকদা, মুরগি 3 খান করে ডিম দেবে, সকালে 1 খান, দুপুরে 1 খান আর রাতে 1 খান। তাহলে তুই ওই রাস্তায় যা আর আমি এই রাস্তায় যাই, বৈকেলে এইখানেই দেখা হবে। মুরগি নেবে গো মুরগি, এই মুরগি যে সেই মুরগি নয়, বুঝতে যদি চাও তবে দিনে 3 খান করে ডিম পাবে। বাচ্চা আনা বিদেশ থেকে, নিতে চাইলে যাও গো দেখে। শুনেছিস এ লোক কি বলে, মুরগি দিনে 3টে করে ডিম দেবে? এটা কি সম্ভব? হ্যাঁ রে, হতে পারে। বিদেশ থেকে আনা বলছে, বিদেশে কি না কি হচ্ছে। কালে কালে আর কত কি দেখবো, মুরগি কিনা দিনে 3টে ডিম পারবে। নিয়ে দেখি কয়েকটা মুরগি, চল চল চল। কি গো দাদা, মুরগি কত করে দিচ্ছ? আসুন দাদা আসুন, এই একটা নিলে 70 টাকা আর 3টে নিলে 200 টাকা। ও দাদা, আমাকে 3টে দাও দেখি। আজ বেশ অনেক রোজগার হলো, কাল কি আবার আসতে হবে। এইভাবে বেশ কয়েকদিন তারা মুরগি বিক্রি করে অনেক রোজগার করলো। অনেক দিন হলো গদাই, আর ওইখান যাওয়া যাবে না। অন্য কাজের কথা চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ ঠিক বলেছো। এবার ভাবছি ছাগল ব্যবসা করব। চল বৈকালে সব টাকা নিয়ে কয়েকটা ছাগল কিনে আনি। আমি বলি কি, এইসব কুকর্ম বন্ধ করে দিয়েছো। তোর সবেতেই ভয়, কিছু হবে না, চল। বলছো যখন চলো। আজ বৈকেল বৈকেল বেরিয়ে পড়ি, চল।
রাতে কোনো গাছতলায় কাটিয়ে দেব। ভোর ভোর ছাগল কিনে শহর থেকে ফিরে আসতে হবে, নইলে সকালে বেরোলে ওই ছাগল নিয়ে ফিরতি ফিরতি রাত হয়ে গেলে ছাগলগুলো নিয়ে গাছতলায় কাটাতে হবে। এ বউ, আসি রে, কাল ফিরতি ফিরতি বৈকেল হয়ে যেতে পারে। ঠিক আছে, যাও। দুকা দুকা, মা ওকে রক্ষা করো মা। বিকালে রাস্তায় চলতে চলতে গদাই বলল, জানো ফটিকদা, বেঁচে বেঁচে একটা কাজ জোগাড় করেছি আমরা। যা বলেছিস, চল, রাত হয়ে এলো। ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে না, ওইখানেই গিয়ে দেখি। হ্যাঁ রে গদাই, এই বাড়িতে আলো জ্বলছে, কিন্তু নোক কই? লোক নেই, কেউ যদি আসে, যাই হোক বলে দেবো এখন। ফটিকদা, আমরা সোজা ডাকাতের হাতে ধরা পড়লাম। ওরা এসে আমাদের মেরে ফেলবে। জীবন থাকলে সব আবার করে নিতেই পারবো। সব রেখে আগে পালাই চল। হ্যাঁ ঠিক বলেছো, চলো চলো চলো, পালাই চলো পালাই চলো। পিছনের জঙ্গলের দিক থেকে তবে চল, পালাই চল। ফটিকদা, আমার সাপে কামড়েছে, আমি আর বাঁচবো না। না রে গদাই, আমরা অনেক অন্যায় করেছি, তার সাজা আজ এইভাবে আমাদের পেতে হলো।